আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসাবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কলিজা ভুনা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। বন্ধুরা, কিভাবে আমি কলিজা ভুনাটা রেসিপি করলাম ওটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তোমরা দেখতে থাকো বন্ধুরা সবাই। এই যে এখানে আমি এই যে কলিজা আমি এই যে দেখতে পাচ্ছ, এগুলো এখন আমি কেটে নিব বন্ধুরা, কেটে নিব। এই যে কলিজাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, বাজার থেকে নিয়ে এসেছি কিনে। এগুলো আমি কলিজাটা কিন্তু একদম বেশি বড় সাইজেরও করব না, ছোট ছোট সাইজ করে কেটে নেব আর কি বন্ধুরা। এই যে কলিজাটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার পালা বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই ভিডিওটা স্কিপ করো না, ফুল ওয়াচ করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। কেউ কোনো লাইক করা ভুলো না। আর রেসিপিটা কীরকম হল বন্ধুরা সেটাও তোমরা কমেন্টে লিখো। আর এই যে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে করে রেডি করে নিয়েছি বন্ধুরা। এখন রান্নার পর্যায়ে চলে যাব আমি। এই যে এখানে আমি মিক্সির মধ্যে আমি বন্ধুরা নিয়ে নিয়েছি আমি মরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো বেটে নিয়েছি। ওখানে দিয়েছি মশলার গুঁড়ো, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, তারপরে ছোটো এলাচ, দালচিনি, বড় এলাচ সবগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 2-3 মিনিটের মতন ভিজিয়ে রাখবো বন্ধুরা। সবগুলো একসঙ্গেই নিয়ে নিয়েছি, তাহলে রান্না করাটাও সুবিধে হবে, ওটাও মশলাটাও ভিজে রাখলেও রান্নাটা ভালো হয়। তোমরা যদি কেউ এভাবে না করে থাকো তাহলে করে নিও, দেখবা রান্নাটা ভালো হয়। আর সবগুলো মশলাপাতির সবগুলো একসাথে করে নেওয়ার, সবগুলো একসঙ্গে ভিজিয়ে রাখার পরে যখন রান্নাটা বসিয়ে দিই তখন আমাদেরও সুবিধা হয় বন্ধুরা। এই যে আমি ভিজিয়ে রাখলাম। এখন এই যে আমি কড়া চুলে দিয়েছি, সরিষার তেল দিয়েছি পরিমাণ মতন। এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি যেভাবে কলিজা ভুনা করলাম তোমরা একবার ওইভাবে ট্রাই করে দেখতে পারো কলিজা ভুনা। জানি না কে কীভাবে করো, আমি যেভাবে কলিজাটা ভুনা করলাম ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। কলিজা ভুনা সবাই হয়তো আলাদা আলাদা করো, কারোটা একরকম হয় না। এই যে মশলাগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছি, সব মশলায় লবণও কিন্তু দিয়েছি বন্ধুরা, ওগুলো সবগুলোই আমি এখন তেলের মধ্যে ঢেলে দিলাম। পেঁয়াজটাও যখন একটু বেশি লাল লাল করে নিয়ে একটু হালকা হালকা করে নিয়েছি, ওগুলোর মধ্যে মশলাটা কিছু পরিমাণ একটু নেড়ে চেড়ে নিব, বেশি নাড়ব না। এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে মশলাটার মধ্যে একটু তেল কিন্তু ছেড়ে দিয়েছে, একটু কালার কালার ভাব এসেছে। এখন আমি এই যে কলিজাগুলো এখন ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিবে লিখছি বন্ধুরা। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, সহজভাবে করলাম আমি, কোনো ঝামেলা নাই। এই যে আর পেঁয়াজ কুচি কিছু পরিমাণ রেখেছিলাম কাঁচা, ওগুলোও ঢেলে দিলাম বন্ধুরা। কলিজা ভুনাটা কিন্তু কী বলবো, অসাধারণ টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমি খেয়েই ভয়েস ওভার দিয়েছি, কি বলবো, আমার মতন করেও একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো কলিজা ভুনা। যারা নতুন রান্না করো তাদের জন্য তো একদম ইজি একটা রেসিপি। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, একদম কোনো জল দেই নাই, জল ছাড়া ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যেই, কোনো জল দেই নাই। এরমভাবে একদম আমার মতন করে ভালোভাবে কষিয়ে নেবে বন্ধুরা। যে কোনো মাংস, মাছ ভালো করে কষিয়ে নেওয়ার মধ্যে কিন্তু টেস্টটা বাড়িয়ে যায়। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা, আমার কিন্তু কলিজাটা ভালো করে কিছু পরিমাণ কষানো হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিব বন্ধুরা চিংড়া। এই চিংড়া দিয়ে কি কেউ তোমরা কোনোদিন এগুলো কলিজা ভুনা রান্না খাইয়েছো বন্ধুরা? কি বলবো, এই চিংড়াটা দেওয়ার পরে রান্নাটা তো আরও খুব টেস্ট হয়েছে, খুব সুন্দর একদম গলে গেছে, মিলিয়ে গেছে, কি বলবো, অসাধারণ। কলিজার থেকে মনে হয় এইগুলো চিংড়াগুলো খেয়ে নিই, সেই টেস্ট হয়েছে, কি বলবো বন্ধুরা, অসাধারণ স্বাদ। তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কীরকম টেস্ট হয়েছে এই চিংড়া দিয়ে কলিজা ভুনা। বেশি দেইনি, জাস্ট একটা দিয়েছি বন্ধুরা, অত দিলে ভালো লাগবে না। আমি সির্ফ একটা কেটে দিয়েছি, একটা কেটে দিয়েছি। যখন রান্না হবো বোঝাই যাবে না যে কেউ দিতে পারবে না এখানে একটা চিংড়া দিয়েছি। এই দেখতে পারছো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে না বন্ধুরা, দেখাই যাচ্ছে না,
ওগুলো কলিজার সঙ্গে একদম মিশিয়ে যাচ্ছে, গলে যাবে, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। এই যে এখন আমি এখানে জল দিয়ে দিলাম, বেশি দিব না, একটু পরিমাণ মতন দিলাম। আমার বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে, কলিজাটাও ঝিঙ্গাটাও ভালো করে সিদ্ধ হয়েছে। এই যে এখানে আমি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, তোমরা চাইলে একটু ফালি করে দিতে পারো। আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঝোলটা, এই যে ঝোলটা আমার একদম কমপ্লিট হয়েছে রান্নাটা। এই দেখো আমি বেশি রাখিনি, কিন্তু ঝোলটা একদম একটু একটু মাখো মাখো টাইপের। কত সুন্দর হয়েছে না, দেখো একদম অসাধারণ হয়েছে, কি বলবো। কলিজা ভুনাটা জাস্ট অসাধারণ আর খুব টেস্ট। বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে গিয়েছিল আমাদের। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো কতটা টেস্ট, কতটা লাভনীয় করে আমি এই কলিজা ভুনাটা করে নিয়েছি। খুব সুন্দর করে করে নিয়েছি চিংড়া দিয়ে। কেউ যদি না খেয়ে থাকো বন্ধুরা, প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা। দেখতে পারো যে কীরকম স্বাদ হয়, কীরকম লাগে। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।